রাধে রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ বাংলাদেশ, ভারত বাংলাদেশ তথা সমস্ত বৈষ্ণব মণ্ডলীর শ্রীচরণে ধন্যবাদ প্রণতি। আজ শ্রী শ্রী রাধা মাধব মন্দির শ্রদ্ধেয় দেবাশিস এইগার খাদিম পাড়া, আমরা পবিত্র দামোদর মাহার আজকের এই দিনে ভাগবতীয় কথা প্রবচন, এত সময় আমরা প্রভুর গুণকীর্তন শ্রবণ করলাম। এবারে আমরা শ্রদ্ধেয় দেবাশিস এইগার শ্রীমুখ থেকে আমরা ভাগবতীয় প্রবচন শ্রবণ করব। সবাই আমাদের সাথে থেকে আমাদের এই প্রোগ্রামটি দর্শন করে নিজের জীবনকে সার্থক করার জন্য আমরা সবিনয়ে সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি। সকল উপস্থিত কৃষ্ণ অনুরাগী সকল ভক্তিমতী মায়েদের শ্রীচরণে এবং সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি অধম দেবাশিস নিকৃষ্ট আপনাদের শ্রীচরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম করছি। আমার মতো অধমের কৃষ্ণ কথা পরিবেশনের যোগ্যতা নাই। আপনাদের বৈষ্ণবের চরণধুলি মস্তকে ধারণ করে আজকে এই অত্যন্ত শুভ এই দিনে একদিকে কার্তিক মাস, দামোদর মাস, অন্যদিকে রমা একাদশী তিথি। এই শুভ তিথিতে যারা এই বৃন্দাবন ধামে অর্থাৎ ভগবানের গুণমহিমা যেখানেই করা হয় সেই জায়গাটি লোক ধামে পরিণত হয়ে যায়। আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, মানব জীবন আপনাদের ধন্য। এই ধরনের মহতি অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে পারেন অলরেডি তারা গোবিন্দের কৃপা তাদের হয়েই গেছে। তো আপনাদের মতো সৌভাগ্যবান ব্যক্তিদের চরণে আমি অধম আবার প্রণতি নিবেদন করছি। আপনারা কৃপা করবেন কিঞ্চিত মাত্র দামোদর ভগবানের পরিবেশন করব, যাতে আপনাদের হৃদয়ে কিঞ্চিত পরিমাণ হইলেও যাতে প্রেম ভক্তি জাগে, সেই জন্য আপনারা আমাকে কৃপা করবেন। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরোন্মিলিতং নিরং তস্मै শ্রীগুরুবে নমো। শ্রীকৃষ্ণ চৈতন্য মনঃভীষ্টং স্থাপিতং येन भूतले স্বয়ং रूपकदामह्यं ददाति शोभदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुवैष्णवाञ्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं नितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादनं सहगण ललिता श्रीविशाखा निधांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते रूपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते।
তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ ওং জয়তাং শ্রুতো পঙ্গুর মন্দমতির গতি মৎসর্বস্য পদাম্বুজৌ শ্রী শ্রী রাধা মদন মোহন শ্রী শ্রী রাধা মদন মোহন। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद शिवासदि गौरभक्तवृन्द। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम राम हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। সকল ভক্তবৃন্দের চরণে অদমের আবার প্রণাম। তো আমাদের রাধারানীর একটা গুণ রয়েছে, তিনি আমরা ব্রাহ্মণরা এবং আমাদের পাড়ার ভক্তরা যে সেবা করে এতে উনি সন্তুষ্ট না হয়ে আমাদের পাশের বাড়িতেও গিয়ে পাশের পাড়াতেও গিয়ে উনি স্বপ্নে দেখান আমি কদু খাবো। তো উনি স্বপ্নে দেখে এসে পরের দিন আবার কদু আমাদের এই মন্দিরে ধূপ লাগানো হয়। তো আজকে আরেকটি আশ্চর্যের বিষয় হচ্ছে আজকের যে দামোদর রমা একাদশের দিনে আজকের এই দামোদর ব্রত বা দামোদর দীপদানের কোনো আমাদের প্রোগ্রাম ছিল না। শ্রীকৃষ্ণ ভাগবত সঙ্গের উদ্যোগে রাধারানীর বিশেষ কৃপায় উনি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার শোনার আগ্রহ জানিয়েছে। সেই জন্য আপনাদের চরণে অধম আমি প্রণতি নিবেদন করছি, রাধারানীর বাঞ্ছা পূরণের জন্য আমাকে আজকে একটু মণিপুরী বিষ্ণুপ্রিয়া ভাষায় প্রবচন আংশিক প্রলোভন আমাকে দিতে হচ্ছে, কারণ রাধারানীর কৃপা না হলে আজকের এই অনুষ্ঠানটা হতো না। সেই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ অর্থাৎ ভারত এবং বাংলাদেশে যৌথ উদ্যোগে এবং আর অনন্ত বিশ্বে যে মণিপুরী সম্প্রদায় রয়েছে তাদেরকে নিয়ে একটি সংঘ করা হয়েছে। সেই সংঘটির নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ। তো আমি অধম দেবাশিস শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ যেবে তো আমার আজকাল দামোদর প্রোগ্রাম হান শ্রবণ করাই বা দেবরাই পদা হাবি ভক্ত মারায়ণ থাম্পাল হৃদয়ে যে গোবিন্দের যে পরমাত্মা রয়েছে ও পরমাত্মার চরণে অধমে কোটি কোটি নমন করুনি। হরে কৃষ্ণ। তো আজকের এই দামোদর মাসে আমরা দীপদান করলাম। তো দীপদানের মাহাত্ম আমি প্রথমেই বলবো। হরে কৃষ্ণ। এই দীপদানটা আসলে আগে থেকেও ছিল, তো অনেকে মনে করতে পারে এই দীপদানটা নতুন ভাবে আসছে। আমাদের জন্মের আগে থেকে দামোদর আরতি ব্রাহ্মণরাই করত, অর্থাৎ এই কার্তিক মাসে পুরো মাসটাই মণিপুরী সম্প্রদায়ে দুইজন বসে একজন মহাভারত পাঠ করেন, একজন মণিপুরী ভাষায় সেই ভাগবতের পয়ারগুলা অনুবাদ করতেন।
এই পরম্পরা দ্বারা ভাগবত মহাভারত পাঠ করাটা আমাদের পূর্ব থেকে প্রচলিত ছিল। তো এখন আরেকটা হচ্ছে, আমরা যে বর্তমানে জীবদান করছি, অনেকে ভাবতে পারেন এটা নতুন ভাবে আসছে। তো এটা নতুন ভাবে আসে নাই। আগে মহাভারত পাঠ শেষে ব্রাহ্মণরা 108টি প্রদীপ দিয়ে অর্থাৎ প্রদীপ দিয়ে ভগবান দামোদরের উদ্দেশ্যে আরতি করা হতো। এটা কেবলমাত্র ওই ব্রাহ্মণ এবং ওইখানে যে পানি দিত উনি এই প্রদীপ দানের মাহাত্ম্যটা গুণাগুণটা পেতেন। এখন এটাকে বৈষ্ণবরা এটাকে আরো পরীক্ষা নিরীক্ষা করে ভাগবত এবং অন্যান্য শাস্ত্রীয় গ্রন্থ এটা পরীক্ষা নিরীক্ষা করে ওনারা বের করেছেন, দামোদর মাসে যদি প্রত্যেক ভক্তবৃন্দরা ভগবান দামোদরের উদ্দেশ্যে যদি প্রদীপ দান করেন, তাহলে ওই ব্রাহ্মণরা যে আগে কার্তিক মাসে মহাভারত পাঠ করার শেষে যে ব্রাহ্মণের যে এই গায়ে যে বর্তিত দিয়ে আরতি করত, ওইটা কেবলমাত্র এই গায়ে বর্তিত আরতি করার সুবিধাটা পাই। কিন্তু এখন সকল ভক্তবৃন্দদেরকে এই সুবিধা দেওয়ার জন্য দীপদানের আয়োজন করা হয়েছে। তো এখানে শাস্ত্রীয় ভাবে কোনো নিষেধ নেই। এই যে আমরা ঘন্টা বাজিয়ে ভগবানের উদ্দেশ্যে দীপদান করলাম, অনেকে মনে করতে পারে এখানে ব্রাহ্মণ ছাড়া ক্ষত্রিয়রা এই ঘন্টা বাজিয়ে দীপদান করা উচিত নয়। বৈষ্ণবের কোনো ভক্তের কোনো জাত নেই, অর্থাৎ ভক্ত মণিপুরী, ভক্ত বাঙালি, ভক্ত ক্ষত্রিয়, ভক্ত ব্রাহ্মণ, এই ধরনের কোনো জাত নেই। ভক্তের একমাত্র পরিচয় হচ্ছে হয়ে যাব তখন আমরা বৈষ্ণবের যে কাতার, সেই কাতারে আমাদের নাম চলে যাবে। তো সেই কাতারে যখন আমাদের নাম উঠে যাবে, তখন ভগবান দামোদরের উদ্দেশ্যে যদি আমরা ভগবানের প্রীতিয়ার্থে আমরা যদি দীপ দান করি, এতে আমাদের কোনো বাধা নাই। এতে আমাদের কোনো বাধা নাই। কি কারণে বাধা নাই? ভগবানকে যারা ভালোবাসে এবং শাস্ত্র এবং ভাগবতকে যারা বিশ্বাস করে, তারাই সঠিক ধর্ম পালন করে। তাই ভাগবতে বলছে, এই পৃথিবীতে ধর্ম নামে যাহা কিছু চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। তাহলে যারা দীপদানকে গ্রান্টেড করে নাই, তারা দীপদানের মাহাত্ম্য জানে না, দীপদানের বিরোধিতা করবে। অর্থাৎ এখানে বলা হয়েছে, মানব জীবনে আমরা যদি বন্ধন থেকে মুক্ত হতে চাই, তাহলে গোবিন্দের জন্য কর্ম করার জন্য, যে কর্মটা আমরা ভগবানের উদ্দেশ্যে যে কর্মটা করব, তো আমাদের গুরু বৈষ্ণবরা এই কলিযুগে আমাদের ধর্মটাকে আরো মডিফাই করার জন্য, আমাদেরকে আরো সহজ করে দেওয়ার জন্য এই দামোদর মাসে সকলকে দীপদান দেখানোর জন্য আমাদেরকে সুযোগ প্রদান করে দিয়েছে। এটা কেবলমাত্র আমাদের এই দক্ষিণদাস মণিপুরি পাড়ায় হচ্ছে না, এটা রাধাকুণ্ড, নবদ্বীপ ধাম থেকে শুরু করে যে যে জায়গায় দামোদর ব্রত এবং এই সপ্তমণি অষ্টকম, যেটা সপ্তমণি যে সত্যব্রত মণি যে দামোদর অষ্টক্রম রচনা করেছেন, এটা এই গীতটা পরিবেশন করে, কীর্তনটা পরিবেশন করে সবাই ভগবান দামোদরের উদ্দেশ্যে দীপদান করা হয়। এই দীপদানে যদি আমরা অংশগ্রহণ করতে পারি, তাহলে আমাদের কি লাভ হবে? আমরা তো কলিযুগের আগে লাভ ক্ষতির হিসাব করি, এবার লাভের হিসাবটা আমরা বলি। আমরা যদি ভগবান দামোদরের উদ্দেশ্যে আমরা যদি দীপদান করি, মনে করুন আমাদের পূর্বের জন্মের 1 কোটি পাপ আমাদের স্টক রয়েছে। যদি আমরা কেবলমাত্র ভগবান দামোদরের উদ্দেশ্যে এই যে চরণে 4 বার,
নাভি দেশে 2 বার, 6 বার, মুখমণ্ডলে 3 বার, 9 বার, সমস্ত অঙ্গে 7 বার। কেবলমাত্র ভগবান দামোদরকে বিশ্বাস করে যদি আমরা প্রদীপ নিবেদন করি, এতে আমাদের কি হবে? পূর্বের জন্মের যে 1 কোটি আমাদের পাপ স্টক ছিল, দামোদরকে দীপদান করা মাত্র সব পাপ বেরিশ হয়ে যাবে। তাহলে পাপ যখন বেরিশ হয়ে যাবে, তখন আমাদের শরীরের মধ্যে যে ইন্দ্রিয় যে আসক্তি থেকে আমরা মুক্তি লাভ করব। আমরা বর্তমানে ভগবানকে কেন জানতে পারছি না? যেমন এখানে বলা হয়েছে, আচার্যরা দর্পণে যখন ময়লা করে, তখন নিজের আমাদের মুখমণ্ডলটা দর্পণের দিকে তাকালে নিজের মুখমণ্ডলটা দেখা যায়। তো আমরা যখন ভগবানের সেবা পূজা করব, ভগবানের যে শাস্ত্রীয় বিধিবিধান আছে, এইগুলা যখন আমরা পালন করব, এতে আমাদের চিত্তরূপ দর্পণ, আমাদের মনরূপ যে দর্পণে ময়লা লেগে আছে, সেই ময়লাটা মুছে যাবে। মুছে যাওয়ার পরে কি আসবে? আমাদের চিত্তে প্রেম ভক্তি জাগবে। গোবিন্দকে কোটি কোটি অর্থ, কোটি কোটি ধরনের আইটেম দিয়ে গোবিন্দকে লাভ করা যায় না। গোবিন্দকে লাভ করতে একমাত্র প্রেম এবং ভক্তি দিয়ে গোবিন্দকে লাভ করা যায়। যাদের প্রেম ভক্তি রয়েছে, তারা যদি এই কলিযুগে কিছুই না জানে, কেবলমাত্র এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর, এই মহামন্ত্রই হচ্ছে কলিযুগের আসল ধর্ম। চারিযুগে চারি ধর্ম জীবেরও কারণ। কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। 4 যুগে 4 ধরনের ধর্ম আমরা রিয়ালাইজ হই আমাদের ভগবানের। কলিযুগের জন্য তিনি ধর্ম দিচ্ছেন এই নাম সংকীর্তন। এই হরে কৃষ্ণ নাম যদি আমরা নিতে পারি, তাহলে আমরা ধর্ম হচ্ছে। এখন এটার প্রমাণ আবার বলছে, চিত্তে যে যদি দর্প ময়লা থাকে, হরিনাম মুখে আসবে না। সারাদিন বিষয়ের কথা বলতে পারবো, আমার ছেলের এই হয়েছে, আমার বৌমার এই হয়েছে, আমার নাতির এই হয়েছে, সারাদিন কথা বলতে পারবো, কিন্তু হরে কৃষ্ণ যখন বলবে, অর্থাৎ ঘুম আসতে একটা কি আসে, আকাবতকে কই কি বলে, আমানে এসে যায়। আমানে এসে কেন আসে? মায়া দেবী ওনাকে বাধা দেয়, তোমার চিত্তে অনেক ময়লা গেছে, তাই হয়েছে কোনো হরিনাম তুমি করতে পারবে না, করে বন্ধ করে। অর্থাৎ হরিনাম যখন করবে ঘুম এসে যায়। আরেকটি প্রমাণ দেই, যখন ঘুম আমাদের আসে না, আমাদের মারা বলে হরিনাম চলু, হরে কৃষ্ণ চলু। হরে কৃষ্ণ যে 16 নাম করতেছে, অর্ধেক শোনবা লাগে না, অর্ধেক বলা লাগে না, এর আগে নিদ্রা দেবী আইয়া বড় করে হরিনাম। এটা কোথায় থেকে আসছে? এটাও শাস্ত্র থেকে আসছে। এই প্রহ্লাদ, এই অধমে এগুলা বানায় হয়েছে, এগুলো আমাদের জীবন থেকে নেওয়া, আমরা জানতেছি। তাহলে আমরা যে এই সংসারের মধ্যে দুঃখ কষ্ট পাইতেছি, এটা কেন পাইতেছি? সবার ছেলে তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবার ছেলের ট্যালেন্ট বানাইতে চাই আমরা, কিন্তু এই ভেদাভেদটা কেন হচ্ছে? পূর্বে জন্মের আমাদের সুকৃতির কারণে এই ভেদাভেদটা হচ্ছে। যাদের পূর্বে জন্মের সুকৃতি আছে, তারা ভালো গুণাগুণ পাবে। যেমন একটু কঠিন কথা এখানে বলতে হচ্ছে, এই হরি মন্দিরে এই দামোদর মাসে যারা এখানে বসেছেন, তারা পূর্বে জন্মে মৃত্যুর পরেও তারা যদি অধঃপতিত দেহ পায়, এরপরে স্পেশাল সুযোগ সুবিধা পাবে। কেন? এই দামোদর মাসে ভগবানের যে লিস্ট আছে, এই লিস্টে আমাদের নাম উঠে গেছে। তো এই জীবনে কারা সুযোগ সুবিধা পাচ্ছে? তাদের পূর্বের জন্মে যারা দামোদর ব্রতে
অর্থাৎ ভগবানের দীপদান করেছিল, তাদের ছেলেরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, এর পাশাপাশি ভক্ত হয়েছে। কেবলমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার হইলে জীবন সুখী না, জীবন এখানে সুখী হয়। ভগবান এখানে বলছে সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক, সে যদি মানব জীবন পাইয়া যদি আমাকে না চিনে, ভগবান এবং আমার সম্বন্ধে কি সম্বন্ধ, আমি এবং ভগবানের মধ্যে আমাদের কি সম্পর্ক হয়েছে, আমি ভগবানের কি হয় আর ভগবান আমাদের কি হয়, এই সম্পর্ক যদি আমরা জানি না, তাহলে হচ্ছে মানব জীবনে যাওয়া আসার মধ্যে থাকবে। তাহলে মানব জীবনে আমরা যে এই মূল্যবান আমরা যে দেহটা পেয়েছি, এই দেহ পেয়ে যদি আমরা গোবিন্দ ভজনা না করি, তাহলে আমাদের এই মানব জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। তাহলে অনেকে বলে এখানে আমরা তো প্রভু দেবাসী প্রভু ভোজন তো করছি, গৃহে বসে আমরা ভোজন করছি, কাউকে দেখিয়ে ভোজন করতে হবে? মন্দিরে যে আপনারা কীর্তন করেন সেখানে কি যেতে হবে? আমরা তো কীর্তন করছি। কিন্তু এখানে অত্যন্ত দুঃখের বিষয়, শাস্ত্রে এখানে বলা হয়েছে সাধু সঙ্গ বিনা ভক্তির যুগ যে বীজ, যেটা অঙ্কুরিত হবে না। সাধুগুরু চরণের যখন আমরা নিজেকে সমর্পিত করে, সাধুগুরুই আমাকে কৃষ্ণ ভক্তি দিতে পারে, সাধুগুরু কৃপা করলে আমি কৃষ্ণর কৃপা লাভ করতে পারবো, রাধারানীর কৃপা লাভ করবো, এইরকম বিশ্বাস যখন চিত্তেতে প্রকাশিত হবে, তখনই গোবিন্দ বলছে উনার পূর্বের জন্মের স্বীকৃতি আছে। পূর্বের জন্মে উনি সাধু সঙ্গ করেছিলেন, সেই জন্য উনার হৃদয়ে এই স্বীকৃতি এবং এই সাধু সঙ্গ করা আমি তার হৃদয়ের মধ্যে দীপ জ্বালিয়ে দিচ্ছি। আমরা যদি সত্যি সত্যি যদি গোবিন্দকে ভালোবাসতে চাই, গৃহে বসে আমরা একা একা গোবিন্দ ভজনা করলে চলবে না। বৈষ্ণবরা যেখানে আছে সেখানে আমাদের যেতে হবে, এবং এখানে আচার্যরা বলছেন সেখানে কিভাবে যেতে হবে। মহাপ্রভু বলছেন তার শিক্ষা অষ্টকমের 3 নম্বর শ্লোকে, ত্রিনাদপি শুনিছেন তরুণী বসৈষ্ণনা অমানিনা মানিদয়ে কীর্তনিয়া সদা। অর্থাৎ আমি নিজের জন্য মান চাবো না, অন্যকে মান দেব। আমি এখানে তিলক চন্দন করে আসলাম, আর ব্রাহ্মণের ছেলে আমি খালি প্রণামে নেব, বলছে প্রণাম নিলে চলবে না, তোমাকে প্রণাম করতে হবে। অর্থাৎ তোমার মান যদি তুমি আশা করো, তাহলে তুমি সাধুর কাতারে করছো না। তো এখানে আরেকজন বৈষ্ণব বলছে আমি সাধু হওয়ার জন্য ওইখানে গেছিলাম, একজন বাবু মশাই যখন তিনি ত্রিনাদপীর শ্লোকটা যখন বললেন, ত্রিনাদপীর শ্লোক থেকে উনার নামটা বাদ করে গেছে। কেন? উনি তো মন্দিরে যান, ব্যারিস্টার ডাক্তার সাহেব, উনি কাউকে প্রণাম করবে না, কোট ট্রাই লাগানো, প্রণাম করতে উনার ইজ্জতে পারে। তো মহাপ্রভু বলছে ত্রিনাদপী যদি হইতে পারো, তাহলে ভক্তের কাতারে তুমি থাকবা। তো ওই বাবু মন্দিরে গেছে, যখন মহাপ্রভুর ওই শ্লোকটা যখন শুনছে, তখন বলছে ভাই আমার যে ভক্তির কাতারে যে লিস্টে আমার নাম, এটা মহাপ্রভুর শ্লোক করে আমার নাম নিজে নিজে আমি কেটে দিয়া। তাহলে এখানে মহাপ্রভু আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছেন? বলছেন এখানে নিজের জন্য যদি তুমি মানের আশা করে যাও, সেখানে তোমার নিরর্থক যাওয়াই হবে, সেখান থেকে তুমি কোনো কিছু নিয়ে আসতে পারবে না। আমরা কখন আমরা সাধু সঙ্গ করে আনন্দ পাবো? যখন ভক্তের চরণে আমাদের মস্তক নত করতে কোনো দ্বিধা থাকবে না। কখন দ্বিধা থাকবে না? আমরা যখন ভাববো ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার সবকিছু, ভক্তই আমাকে কৃপা করবে, আমি গোবিন্দের চরণ পাবো, এই ভাব যখন আমাদের হৃদয়ের মধ্যে আসবে, তখন আমাদের ভক্ত সঙ্গ করে আমরা আনন্দ পাবো। তো আমরা এখানে যারা ভক্তবৃন্দ রয়েছে, অনেকদিন যাবৎ সাধু সঙ্গ করতেছেন,
অত্যন্ত সৌভাগ্যবান ভক্ত এবং ভক্তবৃন্দ। অনেকে এই সাধু সঙ্গ করার পরে প্রায় এই পাড়াতে যে 120 জনের মতো সদস্য হয়েছে, এদের 2/3 মানুষ একাদশী ব্রততে প্রবেশ করেছে। হরে কৃষ্ণ। এটা একমাত্র শ্রবণ কীর্তনের মহিমা। গোবিন্দের শ্রবণ যখন আমরা কীর্তন করব, তখন আমাদের গোবিন্দের কৃপা লাভ হয়। এখানে শাস্ত্রে বলা হয়েছে আমাদের এই কলিযুগে আমাদের 3 ভাবে কৃপা লাভ করতে পারি আমরা। এক, বলা হয়েছে আমরা কলিযুগের ধর্মময় নাম সংকীর্তন। এই নাম সংকীর্তন যখন আমরা উচ্চস্বরে করব, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গে আমরা যখন নাম সংকীর্তন করব, তখন আমাদের 1 নম্বর কৃপা হবে। আর 2 নম্বর কৃপা হবে যখন আমরা ভাগবত গ্রন্থ অর্থাৎ ভাগবত যখন আমরা গীতা ভাগবত যখন আমরা শ্রবণ করব, তখন এই গীতা ভাগবতের যে শব্দ রয়েছে, সেই শব্দ ব্রহ্ম যখন আমাদের কর্ণে প্রবেশ করবে, তখন আমরা ভগবানের কৃপা লাভ করব। 2 রকমের কৃপা লাভ হয়েছে। 3য় নম্বর কৃপা লাভ কলিকালে কিরকম হবে? আমাদেরকে ভগবান দারু ব্রহ্ম আমাদেরকে দিয়ে গেছে। অর্থাৎ আমাদের মন্দিরে যে রাধা কৃষ্ণের যুগল মূর্তি রয়েছে, চৈতন্য মহাপ্রভু এবং আমাদের জগন্নাথ ভগবানের যে বিগ্রহ রয়েছে, এই বিগ্রহকে বলা হয় দারু ব্রহ্ম। এই দারু ব্রহ্মকে যখন আমরা এই চক্ষু দিয়ে আমরা যখন জড় চক্ষু দিয়ে যখন আমরা দর্শন করব, তখন আমাদের জড়জাগতিক যে আসক্তি, সেই আসক্তি আমাদের কমে যাবে। যতক্ষণ পর্যন্ত আমাদের জড় জাগতিকের প্রতি আসক্তি থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের একাদশী করলে খিদা আরো বেড়ে যাবে। কিন্তু জড়জাগতিক আসক্তি যখন কমবে, তখন একাদশী করার পরে আর কোনো খিদা লাগবে না। কেন লাগবে না? ভক্তরা তখন বুঝে ফেলে এই জড়জাগতিকে যে খাওয়া দাওয়া করতেছি, এটা একমাত্র যোগান দিচ্ছে আমার অনাদির আদি গোবিন্দ, আমার ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী। তাদের চরণে যদি আমি নিজেকে আত্মসমর্পণ করে এই 15 দিনের মধ্যেও যদি একদিনও যদি আমি একাদশী ব্রত না করতে পারি, তাহলে তো আমি বৈষ্ণবের কাতারে পড়লাম না। মুখে বললাম আমি ডাঙ্গর বৈষ্ণব, মণিপুরী বৈষ্ণব, কৃষ্ণপ্রিয়া বৈষ্ণব, কিন্তু এই ভাগবতীয় শাস্ত্রের বিধিবিধান যদি পালন না করি, এখানে আচার্যরা বলছেন কোনো লাভ হবে না। হয়তো তুমি গর্ব করতে পারো তুমি বড় বৈষ্ণব, যেহেতু তুমি শাস্ত্রের নিয়ম কানুন তুমি পালন করছো না, সেই হিসাবে তুমি যত ধর্ম করো, চিত্তে তোমার আনন্দ প্রকাশিত হবে না। আসল ধর্মটা কখন হবে? হৃদয় থেকে ভগবানের জন্য যখন প্রেম আসবে। প্রেম কখন আসবে? প্রভু তুমি এই সংসারটা দিছ, এই সংসারটা তো আমার পক্ষে প্রতিপালন করা সম্ভব না। আমি কে প্রভু? এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আপনার। আপনি আমাকে কৃপা করে এই অধম আমার মায়ের গর্ভে তুমি আমাকে দিয়েছ, এবং আমার মায়ের মতো একজন মা পাওয়ার ফলে আমি আজকে এই হরি মন্দিরে বসে গোবিন্দের গুণ মহিমা করতে। আমি কৃষ্ণ ভজনা করলাম, প্রসাদ পুঁজি হলাম, আমার মাকে আমি সম্মান করলাম, এটা ধর্ম না। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ধরাধামে এসেছিলেন, তার পিতা মাতার সেবা করেছে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নন্দ মহারাজের খড়ম দুটি মাথাতে নিয়ে কোটি কোটি করে নিয়ে এসে গৃহের মধ্যে রাখছে, যে বাবা তোমার খড়ম দুইটা আমি ফিরে নিয়ে যেতে পারি। এইখান থেকে আমরা কি শিক্ষা পাই? মায়ের প্রতি, গুরুজনের প্রতি যদি আমাদের শ্রদ্ধা না জাগে, সেটাও ধর্ম না।
যখন আমাদের হৃদয়ে গুরুজন এবং বৈষ্ণবের প্রতি আমাদের শ্রদ্ধা আসবে, তখন আমাদের বলতে হবে পিতামাতা, গুরুদেব এবং ভক্তবৃন্দের আমাদের কৃপা হয়েছে। কৃপা বিনা গোবিন্দের যে প্রেম রস বা রাধারানীর যে প্রেম রস, সেটা সাধন করা সম্ভব না। যে মধুই কেবলমাত্র চিনতে পারে ফুল থেকে কিভাবে মধু সংগ্রহ করবে, ভ্রমর ছাড়া সেটা সম্ভব না। কৃষ্ণের গুণমহিমা আমরা কখন শুনে আনন্দ পাবো? যখন আমরা কৃষ্ণের প্রতি আমাদের হৃদয় থেকে অনুরাগ জন্মিবে। অনুরাগ কিভাবে জন্মিবে? বলছে আমাদের চিত্তেদের যতক্ষণ পর্যন্ত আমিত্ব ভাব থাকবে, মি মণিপুরী সমাজৰ ডাঙৰ বৈষ্ণৱ, মি মণিপুরী সমাজৰ ডাঙৰ ব্রাহ্মণ, মি আজি ডাক্তার বসু, তুমি ব্যারিস্টার বসু, তুমি ডাঙর পাঠক বসু। ভগবান এখানে বলছে এগুলা দিয়ে তুমি আমাকে লাভ করতে পারবে না। তুমি আমাকে তোমার সমস্ত কিছু আমার চরণে তুমি যদি সমর্পণ করে ক্রন্দন করতে পারো, হে অনাদি আদি গোবিন্দ, তুমি আমাকে কৃপা করো, আমার কোনো কিছু সাধ্য নাই, কালকে আমাদের কি হবে, পরশু আমার কি হবে আমি কিছু জানি না। হে অনাথের নাথ, হে প্রাণনাথ, এই প্রাণের মধ্যে যে শ্বাস আসা যাওয়া করছে, এই প্রাণের নাথ তুমি। তুমি এই প্রাণ থেকে যখন এই দেহ থেকে প্রাণনাথ তুমি বের হয়ে যাবে, এই দেহের কোনো মূল্য থাকবে না। যখন আমরা এই হৃদয় থেকে সেটা অনুভব করতে পারবো, অনাদি আদি গোবিন্দ বলছে হে ভক্ত, তোমার অলরেডি তোমার গুলোকে যাওয়া হয়ে গেছে, কারণ তুমি আমাকে বৈষ্ণবের কৃপায় তুমি আমাকে চিনতে পেরেছ। আমরা যখন বস্তু চিনি না তখন আমাদের সমস্যা হয়। এই প্রসঙ্গে আমরা একটা গল্প শুনবো। এক দেশে একটা শাশুড়ি ছিল, শ্বশুর ছিল না। দূর দেশ থেকে একটা তার সন্তানকে বিবাহ করে পুত্রবধূ এনেছে। পুত্রবধূ আনার পরে তো কোনো অসুবিধা নেই, হরে কৃষ্ণা বলেছেন। তো দূর দেশ থেকে সেই শাশুড়ি তার সন্তানকে বিবাহ করে এনেছেন। যেমন ধরুন বাংলাদেশের বর তিনি ওই ইউনেস্কো থেকে বিয়ে করে এনেছেন। বিবাহ করে আনার পরে শাশুড়ি খুব, গল্পটা অত্যন্ত ছোট একটা গল্প, মনোযোগ দিয়ে শুনবেন আপনারা। এই গল্পের মধ্যে অনেক রস রয়েছে, আচার্যদের প্রবচিত গল্প। হরে কৃষ্ণ। দূর দেশ থেকে ওনার সন্তানকে বিবাহ করে নিয়ে আসছেন পুত্রবধূ। শাশুড়ি অনেক আনন্দ পাচ্ছেন, পুত্রবধূ পেয়েছেন। শাশুড়ির কোনো মেয়ে সন্তান, মেয়ে কন্যা নেই। তো শাশুড়ি বলছে, শাশুড়ি যে দেশে আছে, যে দেশে একটা নদী রয়েছে, নদীতে শাশুড়ি মা গেছে, বৌমাকে বলে গেছে আমি নদীতে যাচ্ছি, বৌমা তুমি এই বাঁধাকপিটা ভালো করে কেটে রেখো, সুন্দর করে তুমি বানিয়ে রেখো। বৌমাকে কি বলে গেছে শাশুড়ি মা, যে বাঁধাকপিটা তুমি কেটে সুন্দর করে রেখে দিও। ইউনেস্কো থেকে যেহেতু ওই পুত্রবধূকে এনেছে, তো ওই পুত্রবধূ এর আগে বাঁধাকপি নাম শুনে নাই। বলছে এই বাঁধাকপিটা সুন্দর করে তুমি কেটে রেখো।
তো বৌমা কি করছে, গোল যে বাঁধাকপি একটা একটা করে পাতা খুলছে, একটা করে পাতা খুলছে, খুলতে খুলতে সমস্ত বাঁধাকপিটা উনি খুলে ফেললো বৌমা, কিন্তু ভিতরে তিনি কোনো কবি পাচ্ছে না। এই গল্পটা বোঝা গেল, ওই বৌমা বাঁধাকপি যে কি বস্তু, এটা কিভাবে কাটতে হবে সেটা তিনি, বৌমা ভাবছিল বাঁধার ভিতরে যে কপিটা আছে ওইটাই আমি কাটব। সুতরাং তিনি ওই বাঁধাকপিটা যে মুড়ানো আছে চাদরের মতো একটা একটা করে খুলছেন আর রাখছেন। কিছুক্ষণ পরে তার দৈবক্রমে শাশুড়ির মা নদীতে স্নান করতে একটি বিলম্ব হয়ে গেল। তাড়াহুড়া করে শাশুড়ি মা আসলো, পুত্রবধূকে দেখে বলল, বৌমা তুমি এ কি করছো, তুমি এখনো বাঁধাকপি কাটো নাই? তো বৌমা বলছে, পুত্রবধূ বলছে, মা আমি, আপনি তো আমাকে বলে গেলেন বাঁধাকপি কাটার জন্য, আমি তো ভিতরে কোনো কপিই পেলাম না, কোনো কপিই পেলাম না। আমাদের জীবনটা হচ্ছে, যারা আমরা কৃষ্ণ ভজনা করি না, আমাদের জীবনটাও বাঁধাকপির মতো হচ্ছে। কিরকম হচ্ছে, এখানে শাস্ত্রে বলা হয়েছে, আমরা যখন লেখাপড়া করি তখন আমরা মনে মনে ভাবি লেখাপড়া করার পরে বোধহয় আমাদের সুখ আসবে, এই একটা বাঁধাকপি আমরা শুলাইলাম, হ্যাঁ। পরে আমরা আবার ভাবি আমরা যখন বিবাহ চাকরি করব তখন বোধহয় আমাদের সুখ আসবে, তখন আরেকটা বাঁধাকপি শুলানো হয়ে গেছে। পরে আবার ভাবি সন্তান যখন হবে তখন বোধহয় সুখ আসবে, আরেকটা বাঁধাকপি, আরেকটা পাতা খোলা হবে। পরে সন্তান যখন ছোট থাকে তখন ভাবি সন্তান বড় হলে বোধহয় সুখ পাবো। ওই বাঁধাকপি শুলানোর মতো, কিন্তু ওই বৌমা যেভাবে কপি খুঁজতেছে, আমরা সুখের সন্ধান করতেছি, সুখের সন্ধান করতেছি। একটা একটা করে আমরা খুলছি আর ভাবতেছি সামনে বোধহয় আমি আরো বেশি সুখ পাবো। এটাই এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অনিত্যম অনিত্যম ইমাম প্রাপ্ত বয়স্মা। বলছে এই অনিত্য সুখে, এই অনিত্য লোকে সুখ তুমি পাবে না, এটা অনিত্য সংসার, এটা দুঃখালয় শাশ্বতম, দুঃখের আলো। এখানে তুমি যদি খালি সুখ খুঁজো সুখ পাবে না। ক্ষণিকের জন্য যেটা আমরা সুখ পাই এটা আসলে সুখ নয়, এটা সুখের ছায়া, সুখের ছায়া। লাইট পড়লে ওই লাইটটা সরানোর পরে যে আলোটা থাকে ওটাকে বলা হয় ছায়া। আমরা যেটাকে মনে করছি সুখ সেটা আসলে প্রকৃত সুখ নয়। প্রকৃত সুখ আমরা সুখ খুঁজতে খুঁজতে, আচার্যরা বলছেন এখানে বাঁধাকপির মতো সমস্ত কিছু ঝুলানো হয়ে যায়। পরিশেষে আমরা যখন বিছনাতে পড়ে থাকি তখন আমরা আমাদের ছেলেদেরকে বলি, বাবু আমার জন্য ঔষধ আনো। তখন ছেলে কি বলে জানো, বাবা আজকে আমি ব্যস্ত, আমার অফিসের মিটিং আছে, এই আমার তোমার বৌমাকে টাকা দিয়ে গেলাম। বৌমা কি বলে জানো, আমার ছেলের পরীক্ষা বাবা, যা আছে তুমি এটাকে খেয়ে তুমি আজকের দিনটা খোলাই দাও। এটাই সংসারের নিয়ম। যত দিন যাবে ততই আমাদের দুঃখের পাল্লাটা বার হবে, দুঃখের পাল্লা বার হবে। এখানে আচার্যরা বলছেন, নিজে যখন আমরা আয় রোজগার করব, নিজের শরীরে যখন শক্তি থাকবো, তখনই ধর্ম করার উপযুক্ত সময়। এখানে যারা আমার পার্শ্ব রয়েছে, অমিত প্রভু, আমার দীপু প্রভু, বাবু প্রভু, আমাদের নলিনী প্রভু এবং আমাদের রাহুল প্রভু, এদের মধ্যে প্রায় 3 জনেই প্রসাদ বুঝি হয়ে গেছে। 4 জন আমাদের 3 জনেই প্রসাদ বুঝি হয়ে গেছে। তো এই যে উনারা যে প্রসাদ বুঝি বলেন, উনাদেরকে আমি সাধুবাদ জানাই, কারণ বৈষ্ণব সঙ্গে উনাদের তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। ওনারা বুঝতে পারছেন এই সংসারটা আসলে অনিত্য। আমি যখন
চোর দান্দা বান্দা করে এই সংসারের জন্য কত কিছু না করলাম, কিন্তু আমি যখন বৃদ্ধ হয়ে যাব, আমার সন্তানকে যখন আমি আমাকে সময় দেওয়ার জন্য বলবে, প্রকৃতির নিয়মেই আমার সন্তান তার স্ত্রী সন্তানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। এটা আমাদের দুঃখ করার কিছু নয়, এটাই সংসারের নিয়ম, এটাকেই বলে মনিত্ব সংসার। যদিও আমি আমার মা বাবাকে সময় দিতে চাই, এরপরেও আমি পারবো না। কেন পারবো না? আমার পূর্বে জন্মের কর্ম আমাকে বন্ধন করে রেখেছে। অলরেডি পুণ্য থাকবে, পুণ্য থাকবে কারণে ওই পূর্বে জন্মের যে আমাদের ওইখানে যে লেনদেন রয়েছে, যেখানে আমাদের লেনা দেনা রয়েছে, সেখানে আমাদেরকে যেতেই হবে। সেখানে যখন আমাদের যেতেই হবে, এখানে আমাদের ভক্ত সঙ্গতে সময় দেওয়ার ইচ্ছা থাকলে ওরা মানতেছে না। কিন্তু এখানে শাস্ত্রে বলছেন, কেউ যদি নিমেষ কালও সাধু সঙ্গ করে, তাহলে তার জীবন ধন্য। এখানে আপনার মতো যারা বৈষ্ণব রয়েছে, তাদের জন্ম একেবারে ধন্য হয়ে গেছে, ধন্য আপনাদের মানব জীবন। এখানে বলছেন, এই বাঁধাকপির মতো সন্তান এবং আমাদের স্ত্রীর পিছনে আমাদের কর্ম অনুসারে এটা দৌড়াতে হবে। এই দৌড়ানো ছাড়া আমাদের কোনো উপায় নেই। কিন্তু এই দৌড়ানো থেকে বাঁচার একমাত্র আচার্যরা এখানে বলে গেছেন, তুমি সংসার করো ঠিক আছে, নিজের জন্য সংসার করো না, গোবিন্দের সংসার করো। হরে কৃষ্ণ। বৈষ্ণবরা কার সংসার করে? গোবিন্দের সংসার করে। গীতায় কোথাও লেখা নাই তুমি মাছ খাইও না। গীতায় পরিষ্কার ভগবান বলে দিয়েছেন, এই জিনিসটা খাইলে তুমি এই জায়গায় যাবে, এই জিনিস খাইলে এই জায়গায় যাবে, এই জিনিস খাইলে এই জায়গায় যাবে। তো বৈষ্ণব সঙ্গে যখন আমরা ওই কথা আস্বাদন করি, বৈষ্ণবের কৃপায় আমাদের চেতনা ফিরে আসছে, তখন আমরা কৃষ্ণের সংসার করার বাসনা আমাদের এই হৃদয় মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে ভালোবেসে এই কৃপা শক্তি আমাদেরকে দান করে। তো আমাদের এই হৃদয় মন্দিরের মালিক হচ্ছেন অনাদি গোবিন্দ। আমরা যদি গোবিন্দের শ্রীকৃষ্ণের সংসার করতে চাই, তাহলে কি বলা হয়েছে এখানে? আচার্য এবং সাধুগুরু বৈষ্ণবেরা যেভাবে সংসার করেছেন, সেই সংসার অনুসরণ করার জন্য। তাহলে কি আমরা এক জন্মে পারব? আচার্যরা বলছেন, এখানে যদি আপনাদের চিত্ত যদি একনিষ্ঠ হয়, চিত্ত যদি আমাদের একনিষ্ঠ হয়, তাহলে তুমি এই জন্মে তুমি গোবিন্দের সংসার। যদি আমাদের চিত্ত সঠিক হয়, এই যে সাত চ্যাম্পিয়নে যারা বন্দুক শুট করে 1 নম্বর হয়েছে, যাদের নিশানা সঠিক তারাই চ্যাম্পিয়ন হয়। অর্থাৎ আমাদের নিশানা যদি থাকে সঠিক, এই জীবনে আমি যা করার ভুল করে ফেলেছি প্রভু, আমি আগামীকাল বাঁচব কিনা মরবো আমি জানি না, আগামীকাল আমার হার্ট অ্যাটাক হবে, অ্যাক্সিডেন্ট হবে আমি জানি না প্রভু, বৈষ্ণবের শ্রীমুখ থেকে আমি শুনেছি আপনার চরণে নিজেকে আত্মসমর্পণ করে যদি আমি আপনার হয়ে যেতে পারি, তখন আমার কৃষ্ণের সংসার হয়ে যাবে। কৃষ্ণের সংসারটা আমরা কিভাবে করব? গোবিন্দের জন্য যখন আমরা প্রসাদ নিবেদন করে গোবিন্দকে দিয়ে সেই গোবিন্দের উচ্ছিষ্টটুকু যখন আমরা গ্রহণ করব, তখন আমাদের কৃষ্ণের সংসার। এটা কি সম্ভব? কত কঠিন কাজ না? তো এখানে বলছেন, সেই কঠিন কাজ থেকেও তোমাকে মুক্ত দেওয়া বা উদ্ধারের জন্য আমি তোমাকে পথ দেব। তুমি প্রতি শুক্রবার যে খাদিম মণিপুরি পাড়ায় হরিকথা হয়, এখানে গিয়ে তুমি কেবলমাত্র বসো, বসার পরে তোমার চিত্তে যে শক্তি দিতে হয়, আমি অনাদির আদি তোমার মনের মধ্যে সেই শক্তি প্রদান করে দেব। এটা প্রমাণ আমাদের বাঞ্চা প্রভু, অমিত প্রভু, বুদ্ধ প্রভু, তাদের কি কেউ বলছে আপনি প্রসাদ পুঁজি হয়ে যান, আপনি মৎস্য আহার বর্জন করুন? এটার প্রমাণ হচ্ছে আমরা যখন গোবিন্দের কথা ভক্ত সঙ্গে যখন আমরা শ্রবণ, তখন অলরেডি
বৈষ্ণবের কৃপায় সেই ভক্তদের কৃপা হয় তা কৃপা। তো অনেকক্ষণ হয়ে গেছে, আমরা দামোদর লীলা এবার প্রবেশ করি। হরে কৃষ্ণ। তো অ্যাকচুয়ালি বিষ্ণুপ্রিয়া মাতৃভাষায় একটু বলার আমার ইচ্ছা হচ্ছে। আমার মা আমাকে অনুমতি দিছে, মা আমাকে অনেক স্নেহ করেন। তো অনিল রাজকুমার প্রভু একটু আমি মণিপুরী বিষ্ণুপ্রিয়ায় একটু, কারণ আমি নিজেও মণিপুরী বিষ্ণুপ্রিয়ার ভাষা যেখানে ওইখানে আমার পিসির বাড়িতে ছিলাম, এই ভাষা আমি অত্যন্ত ভালোবাসি। রাধারানীর কৃপায় হয়তো আজকে এই মণিপুরী ভাষা বিষ্ণুপ্রিয়া ভাষার কথা বলার সুযোগ পেয়েছি। মাঝে মাঝে আমরা মেইটেরও যেটা সুযোগ সংমিশ্রণ এটাও করবো। আরেকজন আমাদের মণিপুরের ভক্ত রয়েছেন, তো উনি ভক্তি জানাইছে। সকলে আমি অধম মানুষদা, সবাইকে আমি অধম দেবাশীষে ভক্তিকাত করি। মন মতো অধমরে আজি অনিল রাজকুমার এবং আমাদের বিশ্বজিৎ দা ভালোবেসে যে আজকে একটা রাধা দামোদর এবং রমা একাদশীতে এই দামোদর মাসের প্রবচন দেওয়ার যে একটা সুযোগ প্রদান করছেন, সেই জন্য আমি সকল ভক্তবৃন্দের চরণে অধম মানে কোটি কোটি ক্ষমা এবং ভক্তিকাত করব। আজকাল এই দামোদর মাসে ভগবান দামোদরের লীলা আমরা শ্রবণ করব। তো মা যশোমতী খুব দুঃখ তার মনে। কি কারণে? পাড়ার সবাই এসে বলে তোমার সন্তান চোর, আমাদের ননি চুরি করে খায়, ননির যে পাতিল তা বাগেদের তোর পুতো চুর, তোমার ছেলে এটা দেখি না চার বাজে ঘুরাম বাড়ি নেই কি জুমদালা আগা কি মাখন কি চাপু mayam na mazu guram na chai thu dekhi thu gai rabi patilota happy bagede tor puto ko cho তো কোনো মাকে যদি কোনো মালা করে মাকে তোর পুতক চর, তাহলে কেমন লাগবে? মই লাগবে, মই লাগবে। কানা কুম্বনা মাইকি মাচান কাটো গুরাম মানে হারাদি মানু হাই গেল নয়। তো মায়ের মনে মালকর মনে অনেক দুঃখ, মালকর মনে অনেক দুঃখ। মোর পুত করে চোর বলে ডাকে, মোর তার নবলক্ষ গাবি আছে, নবলক্ষ গাবি আছে। তো মামা না হাইরি মামা কি মমন অনেক দুঃখ এই চান পাঁচ উড়াম বা হাইরিছে নুয়াইছে। কোন মায়ের ভালো লাগবে? ভালো না লাগারই কথা। তো মা একটু অভিমান করিয়া কর, ঠিক আছে আমার সন্তানকে খালি তোমরা দুশো মন পুতো করে তুমি গুদ্দা দুশোরাই, তোমার যে ননিট নেওতা খালি উপরে তুলিয়া থইল, খালি চাক খান খালি পূজা করিয়া থইল। মাচা সিন্ধু খুনগি মিসিংদু ভাইল নয়গি ননিগি পাতিল সিন্ধু খানা পাথাক পাথাক তা পুন্না থামা খালি উপরে উপরে তোমরা বাদিয়া। তখন গ্রামের মানুষেরা কিতা কইতেছে, গ্রামের তা মানে মাথাটা ওটাও আমি পরীক্ষা করে দেখলু রানীমা গজে গজে বাজিয়া থইলু মাথাক মাথাক তা পুন্না চুপ থামে উপরে উপরে আমরা বাজিয়া দেখছি, কিন্তু এই তোমার ছেলেটা চুরের শিরোমণি, ওইসে খালি চুর না চুরের শিরোমণি। এরপরে আরেকটা বিষয় জানি রানীমা, তোমার ছেলে তো একলাই না, তার টিম একটা দল নিয়ে। তো আমরা উপরে চাক বাদিয়াও রাখছি, পরের দিকে চাক বাদিয়াও থসু। তো কিতা করেন আগর উপরে আগো উঠে আগর উপরে আগো উঠে উঠিয়া তারা মই বানাইলেন। হাই নলে আমাকে মাথা আমাকে মাথা আমাকে আলাগা উকাই সারাগা নাকি না জানো বাদুদা মাথাটা ননি মা করলে দিল থুগাই রাগা চালাগা থাকি খালি চারামিয়াতে চাবাই পরে থুগাই ইস্যু থুগাই রাখি হইছে খালি খেয়া গেলে তা হবা নাই। তোর পুতো গয় খানার পরে ওটা পাতিল তা বাগিয়া খেয়া যা। এই লগিয়া নন্দ মহারানীর যে কমপ্লেন করছে, নন্দ মহারানীর মনে অনেক দুঃখ। আমার সন্তানটা আমার দাসীও বলে যে হংকরিয়াদের ওটা বোধহয় টেস্ট না, দাসীও তাই যে হংকরিয়াদের ওটা টেস্ট না অথাইব এই কি দাসী মেয়ে আমরা থমিছে সেমবি দিছে নদীমা হলছে বলবো হাউতার মানে এটা বোধহয় মজা নাই। তখন যশোমতী মায়ে মনে মনে খাল করলো
মমন মজুমদার মা ভাবিলিব তাহলে আমি নিজে যদি নদীমাখন তৈরি করি তাহলে তো আমার কৃষ্ণ বাল গোপাল তাহলে তো অন্যের করে চুরি করা যেত না। চুরি থেকে বাঁচানোর জন্য যে চুরের যে কলঙ্ক লাগছে এই কলঙ্ক মুছার লাগি মা অলরেডি 2টার সময় উঠে গেছে। 2টার সময় উঠে গেছে। 2টা ওঠার পরে কিনা বলছে মা একসাথে 3টি কার্য করছে, 3টা কাজ একসাথে 3 নাম কাজ করে। তো দেখবেন কোন মা যখন ট্যালেন্ট বুদ্ধিমতী থাকে তখন একসাথে 2-3টা কাজ করে। এদিকে গ্যাসের মধ্যে আগুন তুলছে, ভিজা কাপড় দিয়া ঘর ঝাড়ু দিলাইতেছে, আবার ভিজা কাপড় লইয়া যে অন্যান্য কাজ এগুলা করতেছে। ওইদিকে গরম যে করবো এটার সময় দিয়েছে, এই সময় দুটো আমি করবো। মা যশোমতীও এই সাথে এইভাবে একসাথে 3টা কাজ করতেছে। একটা কি করতেছে, ননি মন্থন করতেছে, হাতের মধ্যে গরম গরম করে ননি। 2 নম্বর কি করতেছে উনি, আপনারা বলতে পারবেন 2 নম্বর কি করতেছে? আগুনের চুলায় দুধ উনুন করতেছে, সগম ছাড়লো দুধ গরম করতেছে। একদিকে দধি মন্থন করে, একদিকে আগুনের চুলাতে দুধের পাতিল বইয়া গরম করে রাখছে। এইদিকে আমি এটা করি, আগুন কমাইয়া রাখছে, বলছে এটা করতে করতে ওইদিকে সময় এলে আমি ওটা নামাই দিই। আর আরেকটা কাজ করতেছে, 3টা কাজ করতেছে। আরেকটা কাজ কি করতেছে, ভগবান শ্রীকৃষ্ণের ছোটকালে যে লীলাগুলা করছে, এই যে কি রাক্ষসীদের নামটা কি দোতনাপদ যে করছিল এবং অন্যান্য যে ছোট ছোট লীলা করছিল, এই লীলাগুলা দিয়া তাই দেখা গীত রচনা করছিল। ওই গীতটা তিনি গাইতেছে। আগের আমলে কিনা হতো, আগে কোনো গান ছিল না, আগে কবি ছিল। তারা খুব পয়সাওয়ালা মানুষ থাকলে তার সন্তানের যে চাল চরিত্র ভালো এইগুলা দিয়া তার কবির কাছে বলতো আমার ছেলের নামে একটা গান তুমি গীত তৈরি করিয়া দাও, অন্য তোমার 100 টাকা দিলাম। তো ওই রকম আগে গীত তৈরি হতো। তো মা যশোমতী গান গাইতেছে, গীত গাইতেছে, আর দধি মন্থন করতেছে, দধি মন্থন। তো ভগবান শ্রীকৃষ্ণ যেটা করতেছে, 3টা 3:30টার দিকে ওনার ঘুম ভাঙিয়েছে। ঘুম ভাঙার পরে কি করছে, সরাসরি আমরা এটা কিতাব মানে এখনকার বাচ্চা বিছনাতে উঠিয়া কান্না করে। কান্না করে মানে কিতা, মা তুমি আমার আইয়া নেও, আমার এখানে যাইতে ভালো লাগে না, জোরে জোরে কান্না করবো বলিয়া মা যেখানে আছে ওই জায়গায় আওয়াজটা করছে। ভগবান শ্রীকৃষ্ণ কি কইছে, এই দামোদর ভগবান সরাসরি মায়ের কোলে আইছে, বলাইয়া মায়ের স্তনকে পান সমুদ্র থাকা। এদিকে দুধ খাইতেছে, খাওয়ার পরে দুধ যে খাইতেছে, এদিকে আগুনের উপরে যে দুধ ছিল, অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে যে বস্তুটাই আমরা মন থেকে নিবেদন করি সেই বস্তুটাই চিন্ময় হয়ে যায়। অর্থাৎ ভগবানের জন্য আমরা যে জিনিসটা সংকল্প করিয়া চিনি ওইটা চিন্ময় হয়ে যায়। তো দুধ চিন্ময় দেহ লাভ করছে। দুধ ভাবতেছে ভগবান শ্রীকৃষ্ণ যদি তার মায়ের স্তনকে খাইয়া যদি তার পেট ভরে যায়, তাহলে তো মা যশোমতী আমারে যে আগুনের উপরে রাখছে, আমারে তো আর খাইতে পারে। তখন আচার্যরা এখানে এইভাবে উপমা দিচ্ছেন, এই দুধ উত্রাইয়া এই আগুনের মধ্যে ঝাঁপ দিয়া দেহ ত্যাগ করছে। এই দুধের দেহ রাখি আমি কি করতাম, আমি যদি দুধ হইয়া যদি প্রভুর সেবায় যদি আমি লাগতে না পারলাম, তাহলে এই দুধের দেহ রাখি আমি কি করতাম। আগুন কমানো ছিল, এরপরেও এই দামোদর ভগবানের প্রতি তার অতি প্রেম ভক্তির কারণে ওই দুধটা উৎসাহ করছে। এই লীলা থেকে আমরা কি
শিখতে পারলাম ভগবানের জন্য আমাদের হৃদয়ের মধ্যে পুতলা জাগতে হবে, প্রেম জাগতে হবে। এইভাবে করতে করতে ভগবান যখন মা যশোমতী যখন গীত করছিলেন, তখন তার কানের যে দুল ছিল, সেই দুলগুলা এভাবে নড়াচড়া করতেছে, নৃত্য করতেছে। হাতের মধ্যে যে কঙ্কন ছিল, সেই কঙ্কন গুলা তার গানের সুরে সুরে তাল দিচ্ছে। অর্থাৎ মায়ের যে নপুর ছিল এবং তার যে এখানের মধ্যে বিষা ছিল, সবগুলাই তার মিউজিক আকারে গীতের সাথে সমস্ত মায়ের দেহের, নন্দরানী এই যশোমতীর দেহের মধ্যে যত কিছু আবরণ ছিল, সব আবরণ মায়ের সেই গীতের সাথে নৃত্যের তালে তালে ঝুনঝুনি আওয়াজ করতেছিল। হরিবল। দেখুন কইছে এখানে এই লীলা যারা কেবলমাত্র মনোযোগ সহকারে শ্রবণ করেন, তারা তো চিন্ময় ধাম, গোলক ধাম প্রাপ্ত হইব। আর যারা ঠিক মতো শ্রবণ করতে পারে না, কেবলমাত্র এই আসরে আইয়া বসার সুযোগ পাইব, তাদেরকেও আমি গোলক ধাম। এইভাবে লীলা হচ্ছে। লীলা হইতে হইতে যখন দুধ উত্তরাইয়া পড়ছে, মা যশোমতী ভগবান শ্রীকৃষ্ণরে তার কুল থেকে নামাইয়া মাটিতে রাখিয়া দৌড়িয়া দুধ তামানি লাগিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলো, হে মা, অভিমান করে বলছে, আমার থেকে কি তা তোমার দুধ বড় হয়ে গেল? আমার দেখে না আমি সম্মুখীন খুশি হইল। তখন ভগবান দামোদর তিনি কান্না করছেন, কান্না করে তিনি নৃত্য করছেন। তখন মা যশোমতী কি করলেন, একটি যষ্টি নিলেন। যষ্টি নিয়ে ভগবান দামোদরকে মারার জন্য মা যশোমতী যষ্টি নিয়ে অনাদি অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণকে যষ্টি নিয়ে মা যশোমতী উদাম দিচ্ছে। এই বাৎসল্য লীলায় ভগবান শ্রীকৃষ্ণ মায়ের হাতের সেই যষ্টি দিয়ে উচ্চ স্বরে ক্রন্দন করতেছে। এই যে মা যশোমতী এত সুযোগ, এই যে মা হওয়ার সুযোগটা কোথায় পেয়েছিল? তার পূর্বে জন্মে ধরা এবং দ্রোণ নামে তারা স্বামী স্ত্রী ছিলেন। তাদের স্তনকি বন্ধক দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সেবা করেছে। এই স্তনকি কাটিয়া যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবা দিচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের সেবা দেওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণ যে, মাগো, তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে যা বর মাতায় আমি তা দিই। ওই ধরা এবং দ্রোণ কইল, আমরা এই জন্মে তোমাকে সন্তান পেতে যাব। ধরা দ্রোণে ভগবান শ্রীকৃষ্ণ যে, মাগো, এই জন্মে আমার লীলা শেষ, এই জন্মে আমি তোমার সন্তান হতে পারবো না। আমি যখন বৃন্দাবনে যখন লীলা করবো, তখন তুমি যশোমতী হয়ে জন্ম হয়েও, আর এই ধরা নন্দ মহারাজ হয়ে জন্মগ্রহণ করবে। আমি ওই জায়গায় গিয়ে তোমার সন্তান হয়ে তোমাদের সাথে বাৎসল্য দিলাম। তো এখানে যষ্টি নিয়ে যখন ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোমতী ভয় দেখাচ্ছে, তখন ক্রন্দন করছে। অনাদির আদি গোবিন্দ, তার কি এত ক্রন্দন করার কোনো দরকার আছে? এখানে বাৎসল্য লীলা, মা এবং সন্তানের মধ্যে যে প্রেম ভাব, সেটা দেখানোর জন্য ক্রন্দন করতেছে। তো মা ভাবতেছে, এই শিশু সন্তানটা যদি বেশি ভয় পায়, তাহলে বাচ্চার সমস্যা হবে। সাথে সাথে মা সেই যষ্টিটা রেখে দিলেন। কিন্তু মায়ের মনে আজকে বড় কষ্ট যাচ্ছে। বলছে, তুমি প্রত্যেক পাড়ার মানুষের গৃহিণী, বৃন্দাবনবাসী সবাই আমারে সুরের মা হয়ে আমার অপবাদ দিছে। আজকে তুমি, আমি দুধ জামানি গেছি, তুমি আমার লোকে আমার দুষ্টামি করছো। আজকে তোমার আমি বেদি না হয়ে যায়, তোমার আজকে শাসন কর্মই কর্ম। তখন ভগবান শ্রীকৃষ্ণ দামোদর দৌড়াইয়া পড়ে দেখতে হচ্ছে পাশের রুমের মধ্যে অনেক নদী মাখন আছে। এইগুলা
নামাইয়া বানরগুলারে খাওয়াইতেছে। বানরগুলারে আমার কিতা কইছে, ওই যে লঙ্কাতে যখন রামচন্দ্র যখন রাবণের সাথে যুদ্ধ করেছিল, তখন বানররা ভগবান রামচন্দ্রকে দাস্য রূপে সেবা করেছিলেন। এখনো আমরা আচার্যদের মুখ থেকে শুনছি, সেতু বানাইতে হলে পিলার লাগে, কিন্তু এই লঙ্কাতে যাওয়ার একটা সেতু আছে, রামচন্দ্র বানিয়ে গেছে, 3000 কত মাইল বলে লম্বা, ওই সেতুতে কোনো পিলার নাই। ওইটা রামচন্দ্রকে এই বানররা সেতুটা বানাইতে সহযোগিতা করছে। তো ওই পাশের রুমে গিয়া দধিগুলা একটা একটা করে নামাইয়া বানরগুলার সব খাওয়াইতেছে। পাশের রুমে যখন মা যখন খুঁজছে, ক্রন্দন করিয়া ছেলেটা কই হাঁটতে দৌড়াইছে যখন, তখন অনেক দৌড়ানোর পরে অনেকক্ষণ ধরে দৌড়াইতেছে। দৌড়ানোর পরে মা যশোমতী রাস্তানি তো শরীর মোটা ঘামি গেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, এতক্ষণ ধরে আমার মারে দৌড়াইতেছি, মা অনেক কষ্ট পাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ মায়ের উপর কৃপা হয়েছে, যে অনেকক্ষণ ধরে দৌড়াইতেছি, আমার মা অনেক কষ্ট পাইছে, এবার মারে আমি একটু ধরাতে। তো মা নন্দরানী এখানে ভগবান দামোদরকে ধরার জন্য যে একচিত্তে, আজকে তোমার দরিয়াও সামনে দৌড়াও লাগবে, এই দামোদর লীলা থেকে এই শিক্ষাও আমাদের পাই দিতেছে। আমাদের একচিত্ত যদি হয়, আমরা ভগবানের চরণে আশ্রয় লাভ করবই। এই জীবন আমাদের কত মূল্যবান দেহ পাইয়া, যদি এই জীবনে যদি আমরা ভগবানের ভজন সাধন না করি, এই জীবনে আমরা কত কষ্ট পাইতেছি, আগামী জন্মে হয়তো আমরা অনেক কষ্ট পাই। এই ভাবনা নিয়ে যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে যখন আমরা নিজেকে আত্মসমর্পণ করব একচিত্তে, ভগবান শ্রীকৃষ্ণ বলতে তোমার কৃপা হবেই। এভাবে ভগবান শ্রীকৃষ্ণ যখন দৌড়াইয়া দৌড়ছে, দৌড়ার পরে যতবারই মা যশোমতী বাদে 2 আঙ্গুল খালি কম হয়। এইরকম সকাল থেকে বান্দা শুরু হয়েছে, সন্ধ্যা যায়, সমস্ত ব্রজবাসীরা আইয়া দেখতেছে নন্দরানী তার ছেলে চুলে আজকে নিজে তো, এতদিন তো আমরা চুর চুর করছি, আজকে তার মায়ের তার চোর ছেলেরে ধরতেছে এবং বাঁধতেছে, চলো আমরা সবাই গিয়া দেখি। সকল ব্রজবাসীরা আইয়া ভগবান দামোদরে যে বাঁধতেছে সবাই দেখতেছে আর হাসতেছে। মহাযশোমতীও হাসতেছে আর মনে মনে তার কষ্ট পাইতেছে। যতবারও বাঁধতে গিয়া কোমর আস্তা বের হইয়া পেটের মধ্যে যখন 2 আঙ্গুল কমে যায়, তখন মায়ের বলছে, অসুবিধা নাই, আমার 9 লক্ষ গাভী রশি আনি আমি বাঁধি। বাঁধতে বাঁধতে সমস্ত যখন 9 লক্ষ গাভী রশি আনিয়া ট্রাই করতে পারছে না, তখন আবার ভগবান শ্রীকৃষ্ণের আবার কৃপা হবে। মায়ের তো অনেক ক্লান্ত হয়ে গেছে, আমার মা অনেক কষ্ট পাইছে, আজকে আমার মার কৃপা করতে, সমস্ত এই ব্রজবাসীর সামনে আমার মা আজকে লজ্জা পাই। এদিকে রাধারানী সহ এই দামোদরের এবং ভগবানের যে লীলা হইতেছে এটা দেখতে, এই জন্য অনেকে এখানে বলে রাধা দামোদর। রাধারানী যতক্ষণ পর্যন্ত আইছে না, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ যশোমতী মাকে বাধার সুযোগ দিচ্ছে না, 2 আঙ্গুল খালি কম দিয়া রাখতে। নায়ক ভগবান শ্রীকৃষ্ণ, নায়ক নায়িকা রাধারানী যতক্ষণ পর্যন্ত আসতেছে না, লেট খালি করতেছে। আর ওইদিকে অভিমানী রাধারানী বলতেছে, পরে যাই মনে, না যাওয়ার অনেক ইচ্ছা, আজকে আমি যাইতাম না, অভিমান করতে করতে আর পারছে না। শুভাকাঙ্ক্ষীদের যত চাওয়ার ইচ্ছা না হয়, পরে কিন্তু চাওয়ার একটা ইচ্ছা। তখন সেই রাধারানী যখন আইয়া, ওই সকল মানুষের মধ্যে রাধারানী যখন আইয়া কৃষ্ণ এবং রাধা এবং কৃষ্ণের চোখে চোখে যখন মিলন হয়েছে, তখন ভগবান শ্রীকৃষ্ণের এই উদরের মধ্যে 2 আঙ্গুল যে রশি ভগবান শ্রীকৃষ্ণ মা যশোমতীকে পূরণ করে দিলেন। সেই জন্য বৃন্দাবনে এই দামোদর মাসকে রাধা দামোদর বলে। তো এই রাধা দামোদরে ভগবান শ্রীকৃষ্ণকে যেভাবে বাঁধছিলেন, মা যশোমতী প্রেমের তরি দিয়ে এই কার্তিক মাসে আমরা
এই মন্দিরে যারা আমরা সকল ভক্তবৃন্দ আছি, আমরাও যদি ভগবান শ্রীকৃষ্ণের কে আমাদের প্রেম রূপ ভক্তিরূপ দড়ি দিয়ে যাতে আমরা বাঁধতে পারি এবং আমাদের জীবনের যে বাকি সময়টা যাতে আমরা রাধা গোবিন্দের এবং ভক্তবৃন্দের সেবা করে আমাদের মানব জীবনকে যাতে আমরা ধন্য করতে পারি, সেই কামনা রেখে আজকের মতো এখানে দামোদর ব্রতের প্রবচন বিশ্রাম। হরে কৃষ্ণ। অধম আপনারা ক্ষমা করবেন, আমার মতো অধম আপনাদের হৃদয়ে কতটুকু আনন্দ দিতে পারছি আমি জানি না। আপনারা কৃপা করবেন ভবিষ্যতে যাতে আমি এই ধরনের প্রোগ্রাম করতে পারি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, কৃষ্ণচন্দ্র ভগবান জয় দামোদর ভগবান জয় শ্রীমতী যশোমতী জয় উপস্থিত গৌর ভক্তবৃন্দ জয় উপস্থিত গৌর ভক্তবৃন্দের হৃদয়ে প্রেম ভক্তি যাজন হোক কি জয় জয় রাধা গোবিন্দ কি জয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শুধু কৃষ্ণ মানায় ভক্তবৃন্দ, ভারত বাংলাদেশ তথা বহির্বিশ্বের আজকের এই ভাগবতীয় অনুষ্ঠান থেকে আমরা আমাদের শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় পাঠক মধুদেবাশিষিকার শ্রবণ থেকে এই দামোদর লীলা আমরা আজকে শ্রবণ করলাম, মাহাত্ম্য শ্রবণ করলাম। অপার সৌন্দর্যময় মাধুর্যময় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভুর প্রতিটি যা করেছেন প্রতি লীলার সাথে সম্পৃক্ত থেকেই আমাদের মানব জীবনকে আমাদের ধন্য করতে হবে। সবাইকে পুনঃ ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে খাদিমপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির আমাদের শ্রদ্ধেয় দেবাশিষিকার পিতৃপুরুষের ঐতিহ্যবাহী সেই মন্দির প্রাঙ্গণ থেকে আজকে আমরা লাইভ প্রোগ্রাম করেছি। আপনারা যারা যেখান থেকে দর্শন করেছেন সবাইকে আমরা পুনঃ শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে আজকের মতো আমরা পাঠের বিশ্রামে এখানে আমরা যাচ্ছি। সবাই ভালো থাকবেন এই কামনায় আমরা গোবিন্দের কাছে রাখছি। গোবিন্দ সকলের সহায়ক। জয় শ্রীকৃষ্ণ। আজি আমার এই গান আমার মায় থারানি তাইরও আক্রম দর্শন করে দিক থারানি আমার এগো লতা চৈতন্য ভাগবত সংঘ ভারত বাংলাদেশ হবে এইগাও আমার এগো আসান তো এইগার থ্রুতে গিয়াও থারানির আক্রম দর্শন করা দিক আমার বক্তবৃন্দরে তানু এই থারানি এই বাতা সকল ভক্তবৃন্দ চরণে হরে কৃষ্ণ। হে গোবিন্দ।